আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এই যে মুরগিগুলো দেখতেছেন, এই যে এই মুরগিটার লেজটা দেখছেন? লেজটা কিন্তু নাই, দুইটা পালক শুধু। আর বাকিটার অবস্থা দেখছেন? এগুলো এই যে ঠোরকাঠুরকি করে রক্তাক্ত অবস্থা করে ফেলে। এই জন্য এটাকে আলাদা খাঁচায় বন্দি করে রাখছি আদার পানি দিয়ে। আর আমরা আহত অবস্থায় উদ্ধার করে আহত জায়গায় আমরা হলুদ ব্যবহার করছি। হলুদ দিলে হয় কি আপনার ব্যথাটা থাকে, রক্তটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, ব্যথাটাও কমে, রক্তটাও বন্ধ হয়। সেই জন্য আমরা করি। দেখছেন এটার অবস্থা? এটা কিন্তু রাতা, এই গরমে রোদ্রে এরকম করতেছে পাগল। আর এইগুলা হচ্ছে মায়া বলতে মায়া হচ্ছে সবচেয়ে বড় খারাপ জিনিস। আমি মায়া করতে করতে এগুলাকে রাইখা দিছি। এগুলা আমার পুরান প্যারেন্টস, আর নতুন প্যারেন্টস হচ্ছে ওইটা। হ্যাঁ, মাথায় যেটা আছে ওইটা আপনাকে দেখাইছি, ওইটা নতুন প্যারেন্টস। আর এটা হচ্ছে আমার পুরান প্যারেন্টসের মুরগি। আমি বাইরে থেকে কিনে মুরগি খাইতে পারি না, ব্রয়লার বলেন আর যেটাই বলেন। সেজন্য আপনার মুরগিটা আমি বেশি চয়েস করি, পছন্দও করি। তো সেই জন্য আমি 30-35টা মুরগি রাখছিলাম। ডিমও খাবো, অল্প স্বল্প যাই পারুক, ডিমও খাবো, সাথে মুরগিও খাবো, সেই জন্য রাখছি। তো এই যে 5টা মুরগি, এগুলার পেটে ডিম ছিল, সেই কারণে এই খাঁচায় বন্দি করছিলাম। দেখি যে কয়টা পারে, কি লেনদেন এই বয়সে আইসা। তো আজকে একটা পাইছি, 5টা থেকে একটা পাইছি। আরও পারার সময় আছে, পারে নাই এখনও। 1, 2, 3, 4, 5টা মুরগি এখানে। এগুলোর সাথে মুরগি আরও আছে, দেখাবো আপনাদেরকে। এই যে আমাদের এগুলা নতুন প্যারেন্টসের মুরগিগুলা। আর দেখেন কোথায় রাখছি আমি, এই মাচার নিচে আমার পুরান মুরগিগুলোকে রাখছি। ডিম পারে, খাবার খায়, থাকে। এই যে বাঁশগুলি দিছি, নলগুলাতে বসে রাত্রে ঘুমায়, আর দিনে এটাতেই চলাফেরা করে, থাকে, খায়, ডিমও পারে। তো এ কটাই আছে। আর খাঁচার মধ্যে যেগুলো 5টা দেখাইলাম, ওই 5টা আছে। ওইগুলো আমি ডিম খাই আর আপনার হচ্ছে মুরগি খাই, সেজন্য রাখছি। তো খাইতে খাইতে হয়তো খাওয়া শেষ হলে এগুলো শেষ হবে, এর আগে শেষ হবে না। আর নতুন ডিম তো আইসেই পড়ছে, এখন ডিমের জন্য রাখা লাগবো না, এখন মাংসর জন্য জবাই করে ফ্রিজ করে ফেলবো, তাইলেই হবে। এখন তো নতুন ডিম চইলেই আসছে। এগুলো পুরান ডিম, ওই যে পুরান যেগুলো মাচার নিচে, এই 2টা পাইছি, এটা হচ্ছে খাঁচায় পাইছি। আর এই 4টা হচ্ছে আপনার নতুন প্যারেন্টসের খাঁচায় পাইছি। তো সবাই দেখলেন আমাদের মুরগিগুলোকে কীভাবে আটকায় রাখছি। এই খাঁচাটা মূলত আমরা ব্যবহার করি কী জন্যে? মুরগি দেখা গেছে প্রবলেম হয়, দেখা গেছে এই যে মুরগিটারে আহত করছে আপনার, এটা আলাদা রাখতে হয়। এই জন্য এই যে আলাদা রেখে আপনার হলুদ দিচ্ছি। তারপরে মনে হয় আরও যেমন ডিমের মুরগি, ডিম সহ না আর বাইরে পরে অসুস্থ বানায় লায় আয়না, এখানে রাখা ট্রিটমেন্ট করা লাগে, এই জন্য এদিকে রাখি। দেখা যাচ্ছে অন্য কোনো সমস্যা হইলে, বাচ্চার যে কোনো সমস্যা হইলে আমরা এই খাঁচাতে আমরা রাখি, রেখে ট্রিটমেন্ট করে ভালো হইলে তারপর সবগুলোর সাথে আবার দিই। সেই জন্য এই খাঁচাটা ব্যবহার করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।